নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ শনিবার, ঘড়িতে বাজে এখন সকাল ওই 10টার মতো। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালের সমস্ত কাজবাজ শেষ, এমনকি স্নানও শেষ। চলে আসলাম পুজো দিতে। আর এই তো গাছে আজকে দুটো জবা ফুল ফুটেছে, সেই ফুল দুটো নিয়ে নিলাম, আর তার সঙ্গে 5টা-6টা করে তুলসী পাতা। তো চলো সেগুলো নিয়ে চলে যাই। আর আজকে সেরকম ফুল নেই, এই দুটো ফুল দিয়ে কিন্তু আজকে আমাকে পুজোটা সারতে হবে। আজকে মাম্মামের ফাইনাল এক্সামের রেজাল্ট দিবে, তো মাম্মাম আর ওর পাপা দুজনেই যাচ্ছে স্কুলে ওর রেজাল্ট আনতে। মন্দিরে যাবে না? কোথায় যাবে? এখন রাস্তা গলে বাড়ি যাব। বাই বাই। বাই বাই। বাই বাই মাম্মি। বাই। মুগ্ধতা কোথায়? এটা সব ফ্রেন্ড। এই যে মাম্মাম, এটা মাম্মামের স্কুলের প্রিন্সিপাল আয়েশা ফাতিমা। আয়েশা ফাতিমা মাম্মামের প্রিন্সিপাল, আর প্রিন্সিপালের একদম উপরে মুগ্ধতা। মাম্মাম দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। আর এটা হচ্ছে মাম্মামের ক্লাস টিচার প্রশান্তি ম্যাম। প্রশান্তি ম্যাম। আর এটা কে? বাবা। বাবা? এটা কোন স্যার? এই স্যারের তো আমি নাম জানি না মাম্মাম। বাবা তামলিক। হ্যাঁ, এটা এটা কি নাম তোমার ফ্রেন্ড? ইয়েস, তামলিক। তানলি। ওরে বাবা। হানসিকা কোথায়? এই যে হানসিকা। ইয়েস। নেহা। নেহা কোনটা? নেহা নেহা কোনটা? এটা নেহা। ইয়েস, নেহা। ওরে বাবা। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এটা হচ্ছে মাম্মামের ক্লাস টিচার, নার্সারিতে যিনি 1 থেকে 1.5 বছর মাম্মামকে দেখাশোনা করেছেন। মাম্মামের ক্লাস টিচার প্রশান্তি ম্যাম। উনি কোন স্যার আমি জানি না। আর উনি হচ্ছেন মাম্মামের স্কুলের প্রিন্সিপাল আয়েশা ফাতিমা। আর ঠিক তার উপরে হচ্ছে মাম্মাম। দাঁড়াও না। আর ঠিক তার উপরে হচ্ছে মাম্মাম। দেখো, এটা মুগ্ধতা। এটা মুগ্ধতা দাস। মাম্মা মুগ্ধতা বলতে পারে না, নিজের নাম মুগ্ধা দাস বলে। যদিও ওর স্কুলের সব টিচার, সব স্টুডেন্ট সবাই বলে মুগ্ধা। সব আয়াম্মা যারা যারা আছেন সবাই মুগ্ধা বলে, তো তার জন্য মাম্মাও বলে মুগ্ধা দাস। এই হচ্ছে মাম্মামের পেপার 197। ভেরি গুড। ম্যাথস এক্সাম, এটা তো মাম্মাম পারে। ও হো হো, জয়েন দ্য ডটস, খুব ইজি। এটা মাম্মাম পারে, এটা পারে, খুব সহজ। রেড ডট, ড্র ওভার দ্য গ্রে লাইনস। তারাও এবিসিডিটা খুব বাজে লিখেছো মাম্মাম, খুব বাজে। ওইটা কালার, এটাতে তো তুমি এক্সপার্ট। ও স্টার দিয়েছে। বাবা বাবা বাবা, কালার দা বল, স্টার দিয়েছে মাম্মামকে। বাবা, এবিসিডি তুমি খুব বাজে লিখেছো, খুব বাজে লিখেছো। তো দেখো বন্ধুরা, মাম্মাম এবিসিডি খুব বাজে লিখেছে, বোঝা যাচ্ছে। এ বি সি ডি ই এফ জি কোনোভাবে বোঝা যাচ্ছে। এইচটা তো বোঝাই যাচ্ছে না। খুব বাজে লিখেছো মা, তোমার লেখা ঠিক করতে হবে। এটা তো আরো খুব, এটা তো খুব ইজি, এটাও মাম্মাম পারে। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, বাবা বাবা, এটাও পারে। সব 10 মার্ক। দাঁড়াও দাঁড়াও, সেটা সরাও। আচ্ছা, এটাও পারে। তার মানে কি জানো, এগুলোতে সব না বইয়ে থাকে। আর এটা কি? এটা কোন এক্সাম? ইভিএস। দেখো, এখানে কালার। এটা ম্যাথস।
The cycle. হ্যাঁ, The tree. এটা ট্রি না, আমার ট্রি। Tree. Ice cream. এটা কি? Square. স্কোয়ার। এটা তো মাম্মা পারে, কোনটা বিগার? Elephant. হ্যাঁ, আর এখানে Cycle. Mummy. Bucket. বাকেট কোথায়? Bucket. হুম, Yes. কি সুন্দর লাগছে। এটাও পারে। সব এখানে সব তুমি পারো, আমি জানি তুমি ঘরে করেছো। এখানে triangle, triangle, ট্রায়াঙ্গেল, হ্যাঁ, কালার দা ট্রায়াঙ্গেল। ইয়েলো করতে বলেছিল তো এখানে, তুমি পিঙ্ক কালার করেছো। Pink color. হ্যাঁ, তার জন্য তোমাকে এখানে মার্ক কম দিয়েছে মামা। দেখো, আর এটা, Capsicum. আর এটা, Ginger. এটা, Beans. হ্যাঁ, Beans. পিস, Yes, beans. পিস, Beans. এটা, Pumpkin. কালার দা লেডি বার্ড। Baby bird. It's a rainbow. হ্যাঁ, রেনবো দেখি। খুব ভালো। বাবা 50-তে 45। দেখো এখানে চিত্র, এখানে হুম। আমি এখানে হুম। আমি রাইটিং করেছি। ওখানে তুমি রাইটিং করেছো, বাবা খুব ভালো। মাম্মাম যে খাতায় পরীক্ষা দিয়েছে সেটা তো দেখলে বন্ধুরা। তো চলো তোমাদেরকে দেখাই মাম্মাম কোন সাবজেক্টে কত পেলো। ইংলিশে পেয়েছে 97%, আর ম্যাথসে পেয়েছে 98%, আর ইভিএসে পেয়েছে 96%। তো ভালোই রেজাল্ট করেছে। আর এখানে দেখো মাম্মাম অ্যাবসেন্ট খুবই কম, প্রেজেন্টটাই বেশি। 21 ডেজের মধ্যে ও 19 ডেজ স্কুলে গিয়েছে, আর 2 দিন মাত্র অ্যাবসেন্ট ছিল। আমি সবসময় চেষ্টা করি রোজ মাম্মামকে স্কুলে পাঠানোর। যদি ওর শরীর খারাপ থাকে তাহলে কিন্তু ওকে স্কুলে পাঠাই না, না হলে কিন্তু প্রত্যেকটা দিন আমি মাম্মামকে স্কুলে পাঠাই। তো যাই হোক, মা বাবা হিসেবে আমরা খুবই খুশি, মাম্মাম ভালো রেজাল্ট করেছে। এখন তো ছোট ক্লাস, তো আগামী দিনেও ওকে চেষ্টা করতে হবে, বা মা বাবা হিসেবে আমাদেরকেও চেষ্টা করতে হবে যাতে ফিউচারও এইরকম যাতে ভালো রেজাল্ট করতে পারে। তারপর তো বাকিটা সব ওর উপরেই ডিপেন্ড করে। তো কিভাবে কী রকম করে পড়াশুনো করবে সেটার উপরেই কিন্তু রেজাল্টটা ডিপেন্ড করে, তাই না? আমরা তো যথেষ্ট চেষ্টা করব, কিন্তু বাকিটা সব কিছু ডিপেন্ড করে ওর উপরেই। হাজব্যান্ড গিয়েছিল নার্সারিতে আর 2টো গাছ নিয়ে এসেছে। আমি বলেছিলাম জবা গাছই আনবে, কিন্তু একটু অন্য কালার। তো ও হলুদ এই ধরনের কালার পেয়েছিল, তো নিয়ে আসলো পিঙ্ক কালারে। আর এই যে বেলি ফুলের গাছ নিয়ে আসলো, তো ও নিয়ে এসেছে যেহেতু ফুলের গন্ধগুলো মানে গন্ধটা এতই ভালো লাগে, তো তার জন্য নিয়ে এসেছে। কিন্তু না, এই ধরনের গাছকে না আমি কোনোভাবেই বাঁচিয়ে রাখতে পারি না। আমার বেলকনিতে শুধুমাত্র জবা গাছটাই বাঁচে, আর অন্য ধরনের কোনো গাছ আমি বাঁচিয়ে রাখতে পারি না। ওকে আমি বললাম নিয়ে তো এসেছো, এত সুন্দর ফুল, এত সুন্দর গাছ, কি সুন্দর গন্ধ, কিন্তু জানি না আদৌ বাঁচিয়ে রাখতে পারবো কি না। তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই কিন্তু আমাকে বলবে যে এই গাছটাকে আমি কিভাবে বাঁচিয়ে রাখবো। জবা ফুলের গাছ হয়ে যায় সুন্দর, অনেক বছর কেটে যায়। যেমন ধরো এই যে জবা ফুলের গাছটা দেখতে পারছো, প্রত্যেকটা দিন 2-3টে করে ফুল দিচ্ছে। এই গাছটা কিন্তু অনেক পুরনো গাছ, তো এই গাছটা বেশ ভালোই কিন্তু আমাকে ফুল দিচ্ছে। কিন্তু বাকি অন্যান্য ধরনের গাছ আমি কিন্তু মানে ফুলের গাছ আর কি বাঁচিয়ে রাখতে পারি না। তো যাই হোক বন্ধুরা, এখানে দুপুরে রান্নাবান্নাও চলছে। আর আজকে তো আমাদের নিরামিষ, তো আজকে পনির করব। আর আজকে ভাবলাম যে পনিরটা একটু অন্যরকমভাবে করব। আর এই যে দেখো, এই মিক্সিটাতে না আমি পোস্ত বেটেছিলাম, তো সেটাতেই পোস্তটা উঠিয়ে রেখে না সেই বাটিতেই ওই তো একটু টমেটো, তারপর আদা, জিরে, লঙ্কা আর কয়েকটা কাজু বাদামও আমি পেস্ট করে নিয়েছি। সেটা আমি বাটলাম তোমার পনিরের জন্য। আর এই ঝিঙে আজকে 1 সপ্তাহ ধরে ফ্রিজে ছিল, সেটা রান্না করাই হচ্ছিল না। তো আজকে ভাবলাম কেননা ঝিঙে আলু পোস্ত করা যাক। আর এই যে পনিরের জন্য আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে দেখতেই পারছো। আর এমনভাবে লেগে গেছিলো কড়াইতে, মনে হচ্ছিলো এখনই উল্টে যাবে কড়াইটা। আর এই তো তেল একদম ভেসে উঠেছে, তো মোটামুটি কিন্তু ভাজা হয়েও গেছে। আর একটু হোক, তারপর কিন্তু আমি ঝুলের জন্য জলটাও দিয়ে দেব।
পনির আজকে ভেজে আমি গরম জলে একদম ভিজিয়ে রেখেছিলাম হালকা একটু নুন দিয়ে, তাতে করে পনির খুবই সফট হয়। যদিও এখানের যেই দোকান থেকে পনির এনেছি খুবই ভালো পনির থাকে, তবুও আমি আরেকটু সফট করার জন্য আজকে আমি গরম জলে ভিজিয়ে রাখলাম। আর এই তো দিয়ে দিলাম এই ভেজে রাখা পনিরের যে জলটা ছিল সেই জলটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমার আরেকটা জিনিস হয়তো স্কিপ হয়ে গেছে, আমি কিন্তু ফ্রেশ ক্রিমও দিয়েছিলাম। ও একটু মালাই পনির টাইপের করলাম আর কি, ফ্রেশ ক্রিমও দিয়েছিলাম, সেটা হয়তো স্কিপ করে দিয়েছি, আমি স্কিপ হয়ে গেছে ভুলবশত। তো যাই হোক বন্ধুরা, তারপর কিন্তু আমি ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিয়েছি। আর তারপরেই তো নামানোর আগে গরম মশলা আর তার সঙ্গে ঘি দিয়ে এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমার ঝিঙে আলু পোস্তও কিন্তু হয়ে গেছে। আর সব শেষে যেটা দিতে হয় একটু কাঁচা সর্ষের তেল, সেটা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই তো বন্ধুরা, আজকে শনিবারের নিরামিষ রান্নাবান্না ঝিঙে আলু পোস্ত। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর প্রচণ্ড গরমে খুব কষ্ট করে আজকে রান্নাবান্না করেছি, তার সঙ্গে কলমি শাক ভাজা, আর এখানে হলো গিয়ে ওই পনিরের তরকারি, পনির মালাইকারি বলতে পারো। তো যাই হোক, চলো এখন মাম্মামকে খাওয়াবো। তো মাম্মামের খাওয়ার পর আমাদের ভাতটাও কিন্তু বেরিয়ে নিয়েছি বন্ধুরা। যা যা আজকে দুপুরে রান্না করেছিলাম সব কিছু গুছিয়ে নিয়েছি দুজনের থালা। তো চলো এবার না হয় খেতে বসে পড়ি। আজকে থেকে মনে হচ্ছে গরমটা একটু বেশিই পড়েছে, প্রচণ্ড গরম। এই গরমে না মানে খুব কষ্ট হয় এখন রান্নাবান্না করতে, কিন্তু কিছু করার নেই, রান্নাবান্না তো করতেই হবে, তাই না? তো চলো বন্ধুরা, টিভি দেখতে দেখতে না হয় আজকে দুজনে মিলে লাঞ্চটা সেরে নিই। আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা।